আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো ব্লামে কিন্তু নতুন আরেকটা মি পেড অপশন অ্যাড হয়েছে। সেখান থেকে আপনারা এখান থেকে অপশন থেকে আপনার ট্রেডিং করতে পারবেন। তো ট্রেডিং করে শুধু আপনারা ব্লাম টোকেন নয়, এখান থেকে ইউএসডিটি এবং টোন যত ক্রিপ্টো টোকেন আছে সকল কিছু এখান থেকে আপনারা আর্ন করতে পারবেন। তো এখান থেকে আপনাকে কি ফ্রিতে দিবে বা এখান থেকে কি আপনার কোনো টাকা পয়সা খরচ করতে হবে না। তো সকল কিছু এই ভিডিওতে বলা দেওয়ার চেষ্টা করবো এবং কীভাবে এখানে ট্রেড করবেন। তো এখান থেকে আমরা যারা বাইনারি ট্রেডিং বা ফরেক্স ট্রেডিং করে থাকি, তো ওই ট্রেডিংয়ের থেকেও কিন্তু এখান থেকে বেশি লাভ করতে পারেন আপনারা, যে এখান থেকে বুঝে ট্রেডিং করতে পারেন। তো একে একে বুঝে দেওয়ার চেষ্টা করো। তো সকল বটে আপডেট পেতে এবং কম্বো পেতে আমার টেলিগ্রাম চ্যানেল জানা দেখবেন। তো কেউ মিস এই ভিডিও কমেন্ট বক্সে ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে। তো তোমরা সবাই দেখা আজকে ভিডিও। তো ফার্স্টে ব্লামে চলে আসলে এখানে দেখতে পারেন মি পেড নামে একটা অপশন আছে, এখানে অপশনটা নতুন অ্যাড হয়েছে। তো এখান থেকে আপনারা ট্রেডিং করতে পারেন। অনেক হয়তো বা দেখছেন এখানে কী কাজ সেটা হয়তো বুঝেন না। এখানে দেখতে পারেন অনেকগুলো অপশন দেওয়া আছে। এখান থেকে ফার্স্টে দেখতে পারেন এখানে দেওয়া আছে নিউ, হট, রানিং এবং লিস্টিং। তো এখান থেকে অপশনগুলো হচ্ছে যে যারা নিউ খুলছে তারা হচ্ছে নিউ টোকেন তৈরি করছে তারা এখান থেকে, তারপর হচ্ছে হট যেগুলো আগে থেকে চলে মানে ভালো রেট আছে এগুলোকে বলা হইতেছে হট। তারপর মাই টোকেন নামে একটা অপশন পেয়ে যাবেন, এখান থেকে আপনার টোকেন রিলিজ করতে পারবেন। তো টোকেন আগে উপরে এখান থেকে সকল অপশনগুলো বুঝিয়ে দিই এখান থেকে কী কী হইতেছে বা কী কী বুঝবেন আপনার এখান থেকে ট্রেনিংয়ের। এখান থেকে নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন কী কী প্রয়োজন হবে। এখান থেকে 3টা জিনিস আপনার প্রয়োজন হবে। একটা হচ্ছে টোকেন লোগো, তারপর হচ্ছে টোকেন নেম, তারপর হচ্ছে টোকেন ব্যানার। তো আমরা কিন্তু দেখে আসছি ইউএসডিটি বা টোনের একটা লোগো আছে বা তাদের একটা টোন, তাদের নাম হচ্ছে টোন। তো এরকম কিছু নাম আপনার ক্রিয়েট করতে হবে। কিছু বলতে ভুল হবে, আপনার যেটা নাম ভালো লাগে, আপনার কোম্পানি থাকলে আপনার কোম্পানির নাম দিতে পারেন বা আপনার নাম থেকে 2টা অক্ষর বা 3টা অক্ষর নিয়ে এখান থেকে টোকেনের নাম দিতে পারেন। তো লোগো বানিয়ে নিতে পারেন। লোগো বানানোর জন্য আমি নেক্সট ভিডিওতে বলে দেবো কীভাবে লোগো তৈরি করবেন, বা আপনার লোগো তৈরি করতে পারলে এখান থেকে করে নেবেন। তো উপর দিকে দেখতে পারেন কে কত ডলার ট্রেড করে আর্ন করতেছে, এখানে ডলার আর্ন করে না, এখানে টোন আর্ন করতেছে সকলেই। তো এখান থেকে কীভাবে নিজের কয়েন রিলিজ করবেন বা নিজের কয়েন তৈরি করে এখান থেকে আপলোড করবেন। কিছুদিন পরে আবার আপডেটে দেখতে পারেন ব্লাম নির্দিষ্ট কোনো একটা ওয়ালেট চলে আসছে। তো ব্লামের তার আগে জানিয়ে দিয়েছিল যে ব্লাম এক্সচেঞ্জ হবে তাদের ওয়ালেটে, অন্য কোনো ওয়ালেটে এক্সচেঞ্জ হবে না। তো মাই টোকেন্সে আসার পর এখানে দেখতে পারেন প্লাস নামে একটা অপশন আছে, এই প্লাস এটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে কিন্তু বর্তমানে আপনার কাজ হবে না। তো এখান থেকে আপনারা ওয়ালেটে চলে যাবেন। ওয়ালেটে গিয়ে আগে চেক করবেন যে আপনার ওয়ালেট কোনো কানেক্ট করা আছে কি না। এখান থেকে কিন্তু আমি অনেকগুলো ট্যাপ করতেছি কিন্তু কাজ হইতেছে না। তো ক্লিক করে ধরে রাখলেও কাজ হইতেছে না। তো ওয়ালেটে আসছি, ওয়ালেটে আসার পর দেখতে পাচ্ছি আমার কিন্তু ওয়ালেট কানেক্ট করা আছে, তবুও কিন্তু হইতেছে না। না হওয়ার কারণ কি, না হওয়ার কারণ হচ্ছে আমার টোনে কিছু নাই, মানে আমার টোন কিপার ওয়ালেটে কোনো টোকেন নাই যে এখান থেকে ডিপোজিট করব। এখান থেকে কিন্তু আপনাকে ডিপোজিট করতে হবে 0.020। এখান থেকে 0.20 টোন ডিপোজিট করে এখান থেকে আপনার ট্রেড ফার্স্ট শুরু করতে হবে। তো এখান থেকে আমি আবার ওয়ালেটে চলে যাই, আবার ওয়ালেটে গিয়ে ওয়ালেটটাকে ডিসকানেক্ট করে দেওয়ার চেষ্টা করি। তো এখান থেকে ক্লিক করলে কিন্তু লাভ হইতেছে না। তো আপনারা এখান থেকে ক্লিক করলে লাভ নেই, ওয়ালেটটা ডিসকানেক্ট করে নতুন করে আবার কানেক্ট করে নেবেন, তো তাহলে হয়ে যাবে। তো আমি ভিডিওটা স্কিপ করে দিচ্ছি, স্কিপ করে নতুন করে আমি ওয়ালেটটা কানেক্ট করে নিয়েছি। ওয়ালেটটা কানেক্ট করে নেওয়ার পর আবার মি পেডে চলে যাই। মি পেডে যাওয়ার পর এখান থেকে আপনারা যেখানে গিয়েছিলেন সেখানে আবার চলে যাবেন। যেখান থেকে মাই টোকেনে ক্লিক করে দেবেন। মাই টোকেনে ক্লিক করে দেওয়ার পর আবার কিন্তু কাজ হবে না। তো যাদের কাজ না হবে তারা উপরের দিকে দেখতে পারেন টোকেন রিলিজ নামে একটা অপশন আছে, ক্লিক করে দিলে অটোমেটিক চলে আসবে। তো ফার্স্ট এখান থেকে আপনার কী প্রয়োজন হবে, একটা আইকন প্রয়োজন হবে। তো আইকন বলতে এখানে তারা লোগো বোঝাইছে, মানে আপনি যে টোকেনটা রিলিজ করবেন সেই টোকেন একটা লোগো প্রয়োজন হবে। তো আমার এখানে বর্তমানে লোগো নাই, অন্য কোনো ছবি দিলে হয়তো বা নিতেও পারে আবার নাও নিতে পারে। তো দেখি আমি একটা ছবি দিয়ে নেই কিনা। তো এখান থেকে আমি একটা ক্লিক করে দিলাম। তো এই ছবি নিবে না, তারা এখান থেকে আবার ব্যাক চলে আসছে। তো আমি গুগলে চলে যাই, গুগল থেকে যে কোনো একটা লোগো নিয়ে আসি, যেহেতু আমার বর্তমানে লোগো বানানোর মতো এত সময় নাই বা আমি এখান থেকে টোকেন রিলিজ করবো না। আপনাকে দেখার সুবিধার্থে আমি এ টু জেড বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, লাস্ট পর্যন্ত গিয়ে আমি ডিপোজিট না করে এখান থেকে আপনাকে দেখা দেওয়ার চেষ্টা করবো। তো আমি যে কোনো একটা র্যান্ডম টোকেন লেগে চার্জ দিলে লোগো, তো এখান থেকে অনেকগুলো টোকেনের লোগো পেয়ে যাবে, যেখানে একটা ব্যবহার করতে পারবো, এখানে সমস্যা নেই। আপনারা যদি নির্দিষ্ট নিজের নামে বা নিজের কোম্পানির নামে টোকেন তৈরি করেন তাহলে নিজের কোম্পানির লোগো থাকতে পারে বা নিজের নামে লোগো থাকতে পারে, সেই লোগো ইউজ করতে পারেন, কোনো প্রবলেম হবে না। তো নিজের লোগো ইউজ করা সবচেয়ে বেটার হবে, যেহেতু এগুলো কপিরাইট হয়ে যেতে পারে পরবর্তীতে। যেহেতু আমি ক্রিয়েট করবো না, মানে এখান থেকে রিলিজ করবো না আমার টোকেন, তো তাই আমি আর এতটা রিস্ক নিতে চাইতেছি না। এখান থেকে আমি গুগল থেকে ডাউনলোড দিলে ডাউনলোড হয় না, আমার গুগলে কিছু একটা সমস্যা হয়েছে, তাই আমি স্ক্রিনশট মেরে এখান থেকে কাট করে নিতেছি। তো আমার লোগো কাট করা শেষ প্রায়। তো এখান থেকে আবার আমি টেলিগ্রাম ওয়ালেটে চলে যাব, টেলিগ্রাম বটে চলে যাব। এখান থেকে আমি টিক মার্ক করে দিই, এখান থেকে আর একটু শুরু করে নিই, তো আমার পরবর্তীতে সেট করতে সহজ হবে। তো আমি চলে যাবার টেলিগ্রামে আসার পর দেখতে পাচ্ছেন লোগোর ফার্স্টে চলে আসছে। তো এখান থেকে লোগোর সাইডে তারা সিলেক্ট করতে বলতেছে।
তো লোগোর সাইজ অনুযায়ী আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে সিলেক্ট করে দেওয়ার নিচে দিয়ে ডান অপশন পেয়ে যাবেন, ডানে ক্লিক করলে হয়ে যাবে। এখান থেকে লোডিং নিচ্ছে, মানে আপনার লোগোটা চেক করতেছে তারা কত এমবি বা কত সাইজ। এখান থেকে সর্বোচ্চ 10 এমবি আপনার লোগো থাকতে পারবে, 10-এর উপরে হয়ে গেলে এখান থেকে তারা নেবে না, রিজেক্ট করে দেবে। তো টোকেনের নামটা দিয়ে আমি এখান থেকে লোগোর মাঝে যে নাম দেওয়া আছে আমি সেই নামটা দিয়ে দিই, তাহলে আপনাকে আরও বুঝতে সহজ হবে। মানে বুঝতে বলতে এখান থেকে তাদের লোগোর ওয়ালেটটা বা এখান থেকে লোগোর টোকেন সাথে মিল থাকলে আরও ভালো হয় আর কি। তো আমি এখান থেকে দেখে নামটা লিখে দিতেছি। তো আপনার যে কোম্পানি বা লোগো আপনাদের থাকবে সেই অনুযায়ী নাম দিলে আপনাকে ক্রিপ্টোতে ট্রেডিং করতে পরবর্তী সহজ হবে বলতে আপনাদের টোকেন দিয়ে আপনার মানুষের ট্রেড করতে আরও সুবিধাজনক মনে করবে, বা এখান থেকে আপনাকে রিয়েল মনে হবে, না হলে আপনাকে ফেক মনে হতে পারে যে এগুলো স্ক্যাম করতে পারে, এগুলোতে ট্রেডিং করা যাবে না। তো এখান থেকে আপনার সুন্দর করে দিয়ে দেবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন একটা অক্ষর বেশি হয়েছে, তাই তারা এখান থেকে নিবে না। তো আমি ফুলটাই দিয়ে দিচ্ছি, মাঝখানে স্পেসটা কেটে দিই, তাহলে হয়ে যাবে। তো নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা ডেসক্রিপশন দিতে হবে, ফার্স্ট দিতে হবে টোকেন নেম, তারপর হচ্ছে টোকেনের ফুল ফর্ম, তারপর দিতে হবে আপনাকে ডেসক্রিপশন। তো ডেসক্রিপশনে আপনার যেটা ভালো লাগে সেটা দিয়ে দেবেন, এটা আপনার উপরে ডিপেন্ড করবে আপনার কীরকম ডেসক্রিপশন প্রয়োজন, বা এখান থেকে আপনার কয়েনটা কী রিলেটেড তৈরি করতেছেন। তো সকল কিছু ডিসক্রিপশনের মাঝে বলে দেবেন, বলে দেওয়ার পর এখান থেকে দিয়ে দেবেন। তো এখান থেকে আমি জাস্ট লিখে দিতেছি জাস্ট মি প্যাড টোকেন, মানে এটা মি প্যাডে চলবে, এটা অন্য কোনো ওয়ালেট বা এক্সচেঞ্জারে চলবে না, তাই এটা এখান থেকে বলে দিলাম আমি। তো আপনার যেটা ভালো লাগে বা যে করতে চান এইগুলো অ্যাড করে দেবেন, সমস্যা নেই। তো আমার দেখতে পাচ্ছেন লোগোটা কিন্তু এখনও লোডিং হচ্ছে, তার কারণে আমার নিচে কন্টিনিউ আসতেছে না। তো এখান থেকে একটু অপেক্ষা করে দেখি কতক্ষণ সময় লাগে লোগো হইতে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন লোগো হয়ে গেছে সিলেক্ট। তো এখান থেকে নিচের দিকে দেখতে পারবেন কন্টিনিউ একটা অপশন আছে, কন্টিনিউটা ক্লিক করে দিলে পরবর্তী স্টেপে চলে আসবে। এখান থেকে স্টেপ কিন্তু 2-3টা। তো এখান থেকে ব্যানার দিতে হবে, তো ব্যানার যে কোনো একটা দিয়ে দেবেন, আমি যেটা ছিল এটাই ব্যানার দিয়ে দিতেছি। তো ব্যানার কিন্তু কমন না, এখান থেকে এটা দিলেও হবে না দিলেও হবে, তো দিয়ে দিলে ভালো হবে, যেহেতু আপনি প্রফেশনালভাবে এখান থেকে টোকেন তৈরি করতেছেন আপনাদেরকে দিয়ে দিবেন। তো আমি দিব না, তাই ব্যাগে চলে আসছি। তো এখান থেকে দেখতে পারেন চ্যাট হচ্ছে আপনার টেলিগ্রাম ইউজার নেমটা দিয়ে দেবেন, বা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, বা আপনার যদি ইউজার নেমটা দিয়ে দেবেন। তো এখান থেকে তারা চ্যাট করতে পারবে। আপনি মনে করেন আপনার এখান থেকে টোকেনটা রিলিজ করছেন, পরবর্তী তারা ডিপোজিট করতে গেলে কোনো যদি সমস্যা হয়, তাহলে আপনাকে মেসেজের মাঝে তারা জানিয়ে দেবে। তার জন্য আপনার এখান থেকে আপনার টেলিগ্রাম চ্যানেলের বা এখান থেকে আপনার টেলিগ্রামে ইউজার নেমটা অ্যাড করে দিতে পারেন, যেটা দিয়ে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে। তো এখান থেকে এটি কোনো ওই অপশনাল, এগুলো দিলেও হবে না দিলেও হবে, তারপর নেক্সট বা কন্টিনিউতে ক্লিক করলে এখানে চলে আসবে। তো এখান থেকে আপনারা দেখতে পারেন নিচের দিকে সর্বনিম্ন হচ্ছে 0.3 টন ডিপোজিট করতে পারে, আর সর্বোচ্চ হচ্ছে 50 টন ডিপোজিট করতে পারবেন এখান থেকে। তো এখান থেকে 0.02 টনও ডিপোজিট করতে পারেন, প্রবলেম হবে না। তো এখান থেকে এটা ডিপোজিট করে এখান থেকে ফার্স্ট আপনাকে ট্রেডিং শুরু করতে হবে। তো এখান থেকে আপনার ট্রেডিং করে কিন্তু বাইনারি বা এখান থেকে ফরেক্স ট্রেডিংয়ের থেকে বেশি অ্যামাউন্ট এখান থেকে আর্ন করতে পারবেন। তো ওইসব ট্রেডিং থেকে আপনারা একটা নির্দিষ্ট কয়েন নিজের কয়েন থেকে নিজেই ডিপোজিট করে বা নিজে ট্রেডিং করতে পারবেন, এবং মানুষই আপনার ডিপোজিট থেকে আপনার টোকেন থেকে ট্রেডিং করতে পারবে। তো এটা আপনার প্রচুর লাভ হবে পরবর্তীতে, যদি আপনি এখান থেকে প্রচুর সময় নিয়ে কাজ করেন বা প্রফেশনালভাবে সময় দেন, এগুলোতে আপনি এখান থেকে ফরেক্স বা বাইনারি ট্রেডিং থেকে দ্বিগুণ বা আরও বেশি আর্ন করার চেষ্টা করতে পারেন এখান থেকে। তো আজকে ভিডিওটা এতটুকু ছিল, একটু ভালো থেকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন অন করে দেবেন। সকল টেলিগ্রাম বটের আপডেট পেতে এবং কম্বো পেতে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। তো আজকের ভিডিওটা এতটুকু ছিল, ধন্যবাদ।